नाना हे हेलो नाना তোমরা নানাকে কেউ দেখাচ্ছি নানাকে আমি পহাত ধরে কহে থুয়েছি যে আজ 100তে আমি আর তুমি মেলা সমাবেশে যাব নানা আমার সত্যি সত্যি আসছিল ফের কোনটা যে হারিয়ে গেল ওকে তো আমি তো ঢুঁড়ে ঢুঁড়ে খাসতে গেল এতগুলা মানুষের মধ্যে আমি কোনটা ঢুঁড়ব ওকে কহতো এক কাম করি একটা গান ধরি গান ধরলে হান নানা যেঠে থেকে এঠে আসবেই নানা দেখবি তো দৌড়িয়ে আই না হে কত মানুষ এঠে এসেছে নানা দেখবি তো দৌড়িয়ে আই না হে কত মানুষ এঠে এসেছে নানা দেখবি তো দৌড়িয়ে আই না হে কত মানুষ এঠে এসেছে নানা সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ হয়েছে হে নানা দেখবি তো দৌড়িয়ে আই না হে কত মানুষ এঠে এসেছে না নানাজি এক কাম করি আর একটা গান ধরি যে জুলাই মাস চলছে জুলাইয়ের একটা গান ধরে দেখি আর নানা আছে কিনা লাল জুলাই 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 জুলাই আমার চোখে জুলাই আমার বুকে জুলাই আমার চোখে জুলাই আমার বুকে জুলাই আমার ভাই হারানোর দুঃখ মুড়ানো সুখে জুলাই আমার ভাই হারানোর দুঃখ মোড়ানো সুখে লাল জুলাই 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 আমার মায়ের কোল খালি আজ নাই বিচার নাই বিচার বোনের কোলে এতিম শিশু নাই বিচার নাই বিচার বাবার কাঁধে ছেলের কফিন নাই বিচার নাই বিচার বন্ধু আমার গুম হলো হাই নাই বিচার নাই বিচার তাই জুলাই নামক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে জুলাই নামক দেশ জনতার অন্তরে অন্তরে জুলাই নামক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে জুলাই নামক দেশ জনতার অন্তরে 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 লাল জুলাই 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 এই মাটিতে ঘাপটি মেরে হায়নাদের দল বন্ধু সেজে যাই সাজিয়ে হাজারো কৌশল হাজারো কৌশল এই মাটিতে ঘাপটি মেরে হায়নাদের দল চৈসুর সেজে যাই সাজিয়ে হাজারো কৌশল হাজারো কৌশল নতুন করে ফ্যাসিস্ট কারা সাজে রে সাজে রে স্বৈরাচারের জন্য কারা কাঁদে রে কাঁদে রে দেশ জনতা চোখ মেলে দেখ শকুন্দল শকুন্দল একসাথে তাই রুখতে হবে ওদের চল ওদের ছল তাই জুলাই নামক হ্যাঁ হ্যাঁ জুলাই নামক জুলাই নামক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে জুলাই নামক দেশ জনতার অন্তরে অন্তরে জুলাই নামক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে জুলাই নামক দেশ জনতার অন্তরে 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 লাল জুলাই 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 থামো 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 কোথা কই যে না তুমি এতক্ষণ কোন ঠেকার ওরে বাস রে আমি কত মৌমাছি বে তুমি এতক্ষণ কোনটা ছিলে কহো তো আমি মধুমাছি চাক যাবে হ্যাঁ কত মানুষ দেখো কোরআনের টানে দিনের ভালোবাসার টানে আন্দোলনের টানে এখানে কত মানুষ এক হয়েছে ওরে বাস তোমরা সবাই ভালো আছো জি আসসালামু আলাইকুম
শুন, হ্যাঁ। ঢাকাতে মৌমাছি শুধু লয়বে, সারা বাংলাদেশে আনাচে কানাচে এরকম হয়ে হ্যাঁ। জামাতের নেতা কর্মী বুঝছিস, হ্যাঁ। আবে মৌমাছির মতন মৌচাক তৈরি করে ফেলেছে বে। ঠিক আর শোন, ভুল করে যদি হ্যাঁ। কেউ এই মৌচাকে খালি ঢিল মারার চেষ্টা করে আর জায়গা মতন হুল ফুটিয়ে দেবো কয়েছে নাকি। ঠিক কথা কয়েছো। বাঁশের লাঠি তৈরি আছে তো, শুনো। যদি কেউ ফাজলামু করে পাইন্ঠা দিয়ে ওকে গরমে দিব কয়ে দিচ্ছি। শুনো, হ্যাঁ। আনা মানুষের লেগে কোরআনের অঙ্ক করে করে হ্যাঁ। মানুষের মধ্যে বিলিয়ে দিব। ঠিক, ঠিক, ঠিক আছে। হ্যাঁ। শুনো, আজ এই যে এখানে 100তে হয়েছে কেন জানো তুমি? কেন বে? শুনো তাইলে, হ্যাঁ, কহা। না না কান খুইলে তুমি শুই নাও, আজ জামাতের সমাবেশ হয়েছে। না না কান খুলে তুমি শুনলে জামাতের সমাবেশ হয়েছে। না না কান খুলে তুমি শুনলে জামাতের সমাবেশ হয়েছে। নানা বিপ্লবের হিসাব বুঝিতে সবাই একটে হয়েছে। বিপ্লবের হিসাব বুঝিতে সবাই একটে হয়েছে। বিপ্লবের হিসাব বুঝিতে সবাই একটে হয়েছে। থামো, থামো। হে না না তবে কি এই বিপ্লবের হিংসা কে করছে? এ দেখো তো, না না তুমি খালি উল্টা পাল্টা কথা কহো। তুই যে এখনই কহলি বিপ্লবের হিংসা করছে কেটা বে? থামো। কে? এত গালা মানুষ আছে, দেখো কত গালা ক্যামেরা আছে। হ্যাঁ। উল্টা পাল্টা কোনো কথা কইও না জি, না না তুমি। আমি কেন উল্টা পাল্টা কথা কইব? আমি শুনো, আমি কহি হ্যাঁ। তোমাকে, আমি কিন্তু হিংসা কহিনি। কি কইছি? বিপ্লবে ফের কিসের হিংসা? হ্যাঁ। যারা হিংসা করবে তারা জ্বলে পড়ে ওয়ার্গে হিংসাতে ছারখার হয়ে যাবে। অবশ্যই এ জায়গা তোরা টিকতেই পারবে না। হ্যাঁ। এ দেশে আর বাড়ি ঘরও থাকবে না। ভালোবাসা দিয়ে হারা দেশকে গড়তে চাই, কোনো হিংসা চলবে না, কোনো ভেদাভেদ চলবে না। হ্যাঁ বে। আমি যেটা কহিনু সেটা হলো বিপ্লবের হিস্সা। মানে তুমি কহো না ওই যে হারগে রাজশাহীর ওদিক দিয়ে ফারাক্কার বাঁধ দিয়েছে, হ্যাঁ, হ্যাঁ। ফারাক্কার বাঁধ দিয়ে হানাকে পানি দেয় না, তুমি তো কहो যে পানির হিস্সা দিতে হবে, ওই হিস্সা মানে ও। অধিকার। বিপ্লব কইরা দেশ হারা নতুন করে স্বাধীন করেছি, আচ্ছা, আচ্ছা। তারপরে যে অধিকার, হ্যাঁ। এই অধিকার হারাকে দিতে হবে। ঠিক ওই করেছিস। দাবিতে 7 দফা দাবিতে তো আজ সমাবেশ হয়েছে। বাইশ রে ঠিক কইছ। আবে কানে কোনে কহা। নিশ্চিত করতে হইবে সকল গণহত্যার বিচার, ঠিক। কোনো আইঘাই কথা ছাড়া করো মৌলিক সংস্কার। না না হে জুলাই সনদ দেও ঘোষণা, চলবে না খোটাল বাহানা। জুলাই সনদ দেও ঘোষণা, চলবে না খোটাল বাহানা। জুলাই সনদ দেও ঘোষণা, চলবে না খোটাল বাহানা। শহীদ পরিবারের পুনর্বাসন দাবি উঠেছে। শহীদ পরিবারের পুনর্বাসন দাবি উঠেছে। শহীদ পরিবারের পুনর্বাসন দাবি উঠেছে। হে নানা সরাতি উতানে জামাতের জাতীয় সমাবেশ কোথা? হয়েছে। তোকে আমি একটা কথা কহি কোথা, আমি এত গালা মানুষকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে কহছি কোথা, কও। হারগে জাতীয় নেতৃবৃন্দকে হ্যাঁ অন্যায় ভাবে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিয়েছে, হ্যাঁ এখনো টালবাহানা করছে। হুম। এ 17 বছর ধরে হারাকে যে জুলুম নির্যাতন নিপীড়ন করেছে, অন্যায় ভাবে জেলে ভরেছে। এই জুলাই মাসে হাজার হাজার ছেলে পিলেকে জানিয়ে দিয়েছে। হ্যাঁ। এরকে বিচার না হয়ে কোন নির্বাচন হবে না কয়ে দিচ্ছি। আগে বিচার, আগে আগে বিচার হবে, সংস্কার, আগে তারপরে সংস্কার হবে, হ্যাঁ তারপরে নির্বাচন হবে। ঠিক করবে ঠিক। শুনো তাহলে, হ্যাঁ কহা। পিআর পদ্ধতিতে হইতে হইবে সংসদ নির্বাচন, হ্যাঁ। হইতে হইবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করুন। না না হে আবার কি হলো? ফের উল্টা পাল্টা কথা কহছিস তুই। আমি ফের কি উল্টা কথা কইলু কও তো? আমি নির্বাচনে কিসের পিয়ার মোহাব্বত বে? থামো থামো থামো। তুই পিয়ার কহলি কেন বে? আমি পিআর মোহাব্বতের পিআর কহিনি, কি কহলি? এটা হলো পিআর, PR মানে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন। মানে ও। হলো কি, ধরো এই যে এত গালা মানুষ হ্যাঁ। আসছে সারা দেশ থেকে, হ্যাঁ। এই যে সবাই যেটা ভোট দিবে, হ্যাঁ। ভোটের তো একটা টোটাল সংখ্যা হবে সব হ্যাঁ। সর্বমোট, হ্যাঁ। যারা বেশি ভোট পাবে সংসদে ও অর্ধেক বেশি আসন হবে। আচ্ছা এটা। আচ্ছা, শুন শুন শুন। হ্যাঁ। ফের কি কহছিস খেলা হবে খেলা হবে কহছিস কেন ফের? ওই ফিল্ডে যাবি বলে এই একজনা খেলতে যায় কিন্তু নিজে খেলা শেষ করে ওপারে চলে গেছে। খেলা খেলা করে যদি কেউ খেলতে চাহে, মুসলমান বাঁশের লাঠি তৈরি করো,
শুনো ঠিক আছে? শুনো হ্যাঁ শুনো হ্যাঁ, শুধু কি? এটা হলো ওই পেয়ার হ্যাঁ, কোন আর পেয়ার? খেলার কথা যেটা কহেন ওই যে মহারাজপুরের ফিল্ডের হাটে হ্যাঁ বে। ওটা মাঠ আছে না হ্যাঁ। মাঠে যখন খেলা হয় হ্যাঁ। তো খেলার আগে ওই যে উঁচা নিচে হয়ে থাকে ও। গোড়া থাকে ওইগুলা সমান করতে হয় আমি বুঝে ফেলেছি। মানে নির্বাচন হওয়ার আগে এরকম যেখানে গোড়া আছে হ্যাঁ। বন্ধ করে দিতে হবে যেটা উঁচা আছে সমান করে আমি দিতে হবে বুঝে ফেলেছি, শুন। হ্যাঁ, নির্বাচন কমিশনকে রেফারি হতে হবে। একদম ঠিক কথা খেলবে এসব দল, দল কাউরির সাথে যেন ফষ্টি নষ্টি না করে। একদম আমি বুঝে লেছি হ্যাঁ। নির্বাচন কমিশনকে খেপা ও বুঝে লাইনি 17 বছর কি হয়েছে বেশি রকম হয়েছে। টাল্টি বাল্টি করে বাঁশের লাঠি তৈরি আছে। ওইটাই হ্যাঁ? কইব পিয়ার পদ্ধতিতে হইবে কি কইন আমি পিয়ার হ্যাঁ, মনে থাকবে কিন্তু আচ্ছা, আচ্ছা, আমি মনে দেশ রাখি। জনতা সবাই যেন মনে থাকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পিয়ার পদ্ধতিতে হইবে সংসদ নির্বাচন হইবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ না না হে প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে কথা নাই আর প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে কথা নাই আর প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে কথা নাই আর কুদা কুদা কি হলো? এটা ভালো কথা মনে করেছি। আবার কি হবে হুম। এ তোর ঘে পাড়ার ওই ধুমসি বেটি ছেলেটা এ মাঝে মধ্যে উল্টা পাল্টা কথা কহে কেন বে? আর কইও না আর কথা ইয়াকে লিয়ে যে দেহাটাতে পড়ে গুনবে হারি মান সম্মান থাকবে না মনে হচ্ছে। একদম আবে কি কইছে শুনছিস? টিভিতে এসে আগা করে কইছে হ্যাঁ যারা বাড়ির ভিটা মাটি বেচে গরু বকরি মুরগির ডিম বেচে বিদেশে গেছে গেছে। এরা খালি টাকা ইনকাম করার বেলে মেশিন এরা টাকা পাঠাইবে আর বহু বেটি বেলে বসে খাবে একে ভোট এরা দেওয়ার ফের দরকার কেনে ওই দেশের মানুষের লাগে ভোট দিয়া নির্বাচন করবে। শুনো না। হ্যাঁ? আচ্ছা কহাত তো তুই বিদেশে হ্যাঁ 1.5 কোটির ওপরে বাঙালি আছে হ্যাঁ বে এই বাঙালি বাংলাদেশি মানুষ যারা বিদেশে আছে আছে। এরা টাকা পাঠাইছে হ্যাঁ। এর ঘে টাকাতে দেশের অর্থনীতি সচল হয়েছে হয়েছে ধার শোধ করতে আগে পারবে কতগুলা ঋণ ছিল দেশে হ্যাঁ। ঋণ গালা শোধ হয়েছে হয়েছে। আর ওরা কেবলে ভোট দিতে দিবে না একটা আচ্ছা কহাত কথা তো হলো তুই। এরকম কেন করছে এরা জি এরকম হ্যাঁ? করা যাবে। ঘুষ হয় না কেন এর ঘে? প্রবাসীর ঘে ভোটের অধিকার দিতে হবে ঠিক আছে প্রবাসীদের ভোট ভোটাধিকার আমাকে দিতেই দিতে হবে। হবে কথা নাই আর প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে কথা নাই আর প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে কথা নাই আর দেশ ও জাতির কল্যাণে এক হওয়ার সময় আইসাছে দেশ ও জাতির কল্যাণে এক হওয়ার সময় এসেছে দেশ ও জাতির কল্যাণে এক হওয়ার সময় এসেছে হে নানা সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের জাতীয় সমাবেশ হয়েছে না না হ্যাঁ বুঝা তাইলে এতক্ষণ হারা যে কথা গেলা কইনু হ্যাঁ বে। তার মানে কোনো বৈষম্য থাকা যাবে না না। আমরা নতুন যে বাংলাদেশ স্বাধীন করেছি হ্যাঁ। এখানে কোনো দুর্নীতি থাকবে না না। কোনো চেতনার ব্যবসা হবে না হবে না। একটাই চেতনা সেটা হলো বাংলাদেশ 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 সারা নতুন করে গড়ব ঠিক আছে ঠিক আছে। হুম। নতুন স্বাধীন বাংলাদেশে বৈষম্যের নাই কোনো ঠাই সব ধরনের দুর্নীতির কবর হইবে বাংলায় না না হে সুশাসন আর সম্প্রীতিতে সবাই মিলে থাকবো মেতে সুশাসন আর সম্প্রীতিতে সবাই মিলে থাকবো মেতে সুশাসন আর সম্প্রীতিতে সবাই মিলে থাকবো মেতে বাংলাদেশ জামাত ইসলামী এই আহ্বান করিছে বাংলাদেশ জামাত ইসলামী এই আহ্বান করেছে বাংলাদেশ জামাত ইসলামী এই আহ্বান করেছে হে নানা সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের জাতীয় সমাবেশ হয়েছে নানা সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের জাতীয় সমাবেশ হয়েছে আবে বুধা হ্যাঁ কি সুন্দর আগে ডাক্তার শফিকুর রহমান ডাইকেছে হারাগে নানা আর দেখ সব কিছু ত্যাগ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হ্যাঁ। মানুষ যে ছুটে এসছে একদম একটা হয়েছে একটা হয়ে গেছে একটাই স্বপ্ন এখানে যে আহ্বান দেয়া হবে এই আহ্বান এই নির্দেশনা বুকের মধ্যে নিয়ে যে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দিয়ে নতুন করে একটা বাংলাদেশ গড়ব ঠিক না ঠিক আছে এখানকার সব ঘোষণা সব কথা বাংলাদেশের সব আনাচে কানাচে হারা ছড়িয়ে দিব ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হারগে লাগা দোয়া করিয়েন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।